কলকাতা লেদার কমপ্লেক্সের সামনে উত্তেজনা, শ্রমিক ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে গন্ডগোল। লেদার কমপ্লেক্সের গেটের সামনে বাসে ওঠা নিয়ে গন্ডগোল। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, কলকাতা লেদার কমপ্লেক্সের সামনে উত্তেজনা, শ্রমিক ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে গন্ডগোল। লেদার কমপ্লেক্সের গেটের সামনে গন্ডগোল, যেখানে শ্রমিক ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে গন্ডগোল। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, ঠিক কি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত? লেদার কমপ্লেক্সের শ্রমিকদের সঙ্গে ভ্যান চালকদের যে গন্ডগোল, সেই শ্রমিকরা মূলত যে লেদার কমপ্লেক্সের মধ্যে যে কারখানা রয়েছে, সেই কারখানার ভিতর থেকে বাস পরিষেবা আছে, সেই বাসে করেই কার্যত তারা বাড়ি ফেরে। কিন্তু কিছু শ্রমিক যারা ওই কোম্পানিতে কাজ করে না, অন্যান্য কোম্পানির আছে বা আশেপাশে আরো অনেক কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে কাজ করে, তারা ওই যে লেদার কমপ্লেক্সের গেট, সেই গেটের ওখানে দাঁড়িয়ে থেকে অবৈধভাবে কার্যত যে বাস চালকরা রয়েছে কিছু বাড়তি মুনাফা লাভের জন্য তারা ওই শ্রমিকদের বাসে তোলা। এই রিক্সা চালক যারা রয়েছে, সেই রিক্সা চালকরা কিন্তু তারই প্রতিবাদ করে যে কেন এদেরকে বাসে এইভাবে তোলা হবে। যদি রিক্সা চালকরা যেটা জানাচ্ছে যে রিক্সায় করে যদি এই শ্রমিকরা যায়, তাহলে তারা যে দিনের কিছু যে পারিশ্রমিক পায় এই রিক্সা চালিয়ে, সেই পারিশ্রমিক কিন্তু পাবে। যদি বাস এইভাবে নিয়ে নেয় তাহলে কিন্তু সেই পারিশ্রমিক পাবে না। এই মুহূর্তে এই সমস্যাকে কেন্দ্র করেই কিন্তু উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা। আজকে যখন বাস চালক ওখান থেকে শ্রমিকদের তুলছিল, সেই সময় বচসার সূত্রপাত এবং সেখান থেকে কিন্তু উভয় পক্ষের মধ্যে হাতাহাতির মতন ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানা পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায়, গিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে কথা বলে পুরো বিষয়টা মিটমাট করে দেয়। অন্যদিকে এই ঘটনায় দুজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর, তাদের কিন্তু চিকিৎসা চলছে হাসপাতালে স্থানীয়। বেশ, ওরা আগের দিন আমাদের বাসে উঠতে দেয়নি, কমপ্লেন করেছে যে ওরা উঠতে দেবে না। আমরা কোম্পানির বাসেও যাচ্ছি, তাদের ওদের সমস্যা, ওদের প্যাসেঞ্জার নাকি কম হয়ে যাচ্ছে। আমরা ওদেরকে বলেছিল এখানে দাঁড়াতে না, ওই পারে রাস্তা সিগন্যালের ওপারে দাঁড়াতে বলেছে। ওখানে আজকে উঠেছি, ওখান থেকেও ঝামেলা করে করে এসে এইখানে এসে এই জায়গায় এসে ড্রাইভারকে টেনে মারধর শুরু করেছি। আমরাও চাই ভ্যানওয়ালাদের দেবো না, আমরা আমাদের সমস্যা সমাধান চাই। আমাদের 1 নম্বর গেটের কাছে যেখানে বাস স্টপ আছে ওখানে দাঁড়িয়েছিল। এবারে সেভাবে আমাদের একটা বাস অফিসের যখনই ওইখান থেকে মানে প্যাসেঞ্জার তুলে কমপ্লেক্সে যে ঢুকেছে, ভ্যানওয়ালাকে রে তেড়ে এসেছে, বলেছে ওখান থেকে কেন বাস প্যাসেঞ্জার তুলেছে। আমরা বললাম আমাদের বাসের স্টাফ আমাদের কোম্পানিতে তো যাচ্ছে, এটা আমারই স্টাফ আছে, আমি তো বাইরে কেন প্যাসেঞ্জার তুলবো? আমারই স্টাফকে তুলেছি। 3-4 জনকে মেরেছে, তাদের মোবাইল যে ভিডিও করছিল তাদের ভিডিও ভেঙে দিয়েছে। তবু আমরা ড্রাইভারও মার খেয়েছে, আর প্রায় 3-4 জন মার খেয়েছে, তার প্রমাণ ফুটেজ আমাদের কাছে রয়েছে। যে এখানটা থেকে গেটের থেকে প্যাসেঞ্জারটা তুলবে না, একটু দূরে থেকে তুলবে, ঠিক আছে? এইবার ওই কথা বলতে ওর কলার ধরে। এবার বাস থেকে পাবলিক লেবে এসে মারপিট সব রিক্সাওয়ালাদের এবার মাস্কি আসছে। আপনাদের বিরুদ্ধে তো মারধরের অভিযোগ করছে ওরা। না না, আমাদের এখানে আমাদের এখানে সবাই এখানে এই পাশেই ড্রাইভার সঙ্গে ছিল। ড্রাইভার এবার বাস থেকে লেবে এসে এদের রিক্সাটা মারতে এসছে। ভ্যানওয়ালারা 5-7 জনা মিলে মেরেছে। কেন মারলো? কেন ড্রাইভারে মারছে, আমরা নেমে জিজ্ঞেস করেছি, আমাদের ঠেলে নিয়ে আসছে। আমি বলছি কি হয়েছে, তোমরা কথা না বলে মারছে কেন? আমার জামা ফামা ছিঁড়ে দিয়ে মেরে একদম পুরো ইয়ে করে। এরা কারা যারা মেরেছে? এরা কারা? ভ্যানওয়ালারা, ভ্যান ড্রাইভার।